আসসালামু আলাইকুম। আজকে ওয়ার্ডপ্রেসে একটি ফিচার আপনাদেরকে দেখাবো। সেটি হচ্ছে কিভাবে আপনারা একটা প্রোডাক্টের আপনারা সাইজ এনেবল করবেন। এই সিস্টেমটা মূলত হচ্ছে এই ক্লায়েন্টের এখানে এম এল এক্সেল সাইজ দেওয়া রয়েছে এবং প্যান্টের জন্য যদি আমরা প্যান্টে দেখি তাহলে দেখবো 30, 32, 34 সাইজ দেওয়া রয়েছে। এখন আমরা যেভাবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা হচ্ছে এখানে বেবি সাইজটা আমরা এখানে ইনক্লুড করব। এবং বেবি সাইজটা ইনক্লুড করার জন্য আমরা প্রথমেই এই ওয়েবসাইটটার অ্যাডমিন প্যানেলে চলে যাব। অ্যাডমিন প্যানেলে যাওয়ার পরে আমরা অ্যাজ ইউজুয়াল এখান থেকে এটা অন করে রাখি। মূলত হচ্ছে আমাদের যে প্রোডাক্টের যে আপলোডের যে ফিচারটা আছে, আমরা যেভাবে প্রোডাক্ট অ্যাড করি আর কি, এখান থেকে আমরা সিম্পলি চলে যাব হচ্ছে ই কমার্সের ভিতরে, সরি, এখান থেকে চলে যাব হচ্ছে আমরা প্রোডাক্ট থেকে এখানে সরাসরি চলে যাব হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটসে। দেখেন এখানে দুটি দেওয়া রয়েছে, তিনটি রয়েছে, সাইজ, নাম্বার সাইজ। আমরা সাইজ আর নাম্বার সাইজটা দেখাইলাম, যেটা হচ্ছে এস, এম, এল, এক্সেল, আর এটা হচ্ছে 28, 30, 32। এখন এই জায়গায় আমরা এটার নাম দিব হচ্ছে বেবি সাইজ। বেবি সাইজ দেওয়ার পরে এটাকে আমরা এখান থেকে যেটা আছে এটাই রেখে দিব। এটাকে আমরা বাটন সিস্টেম করে দিলাম আর অ্যাট্রিবিউটস অন করে দিলাম। এখানে বেবি সাইজে এখন আমরা কনফিগার করব। এই যে বেবি সাইজ তৈরি হয়ে গেছে, এখানে কনফিগার করব। কনফিগারে অপশন আসলো, এখানে আমরা বেবি সাইজ দিয়ে দিব। এবং একটা বেবি সাইজ কিভাবে হয়, এটা আসলে কিভাবে কাজ করে আপনাদেরকে আমি খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। ধৈর্য ধরে আমার সাথে ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনারা বুঝতে পারবেন। এখানে মূলত হচ্ছে যে কয়েকটা পার্ট থাকে, যেমন 2 বছরের শিশুর জন্য যে ড্রেস, আমরা সিম্পলি এখানে লিখে দিতে পারি 2 ইয়ার্স। 2 ইয়ার্স এইটা দিয়ে আমরা একটা বেবি সাইজ ওপেন করতে পারি। আবার দিতে পারি যে 4 ইয়ার্স। আবার এখানে আমরা দিতে পারি 6 ইয়ার্স। 6 ইয়ার্স। এখানে আমরা আবার দিব হচ্ছে 8 ইয়ার্স। 8 ইয়ার্স। কিংবা এখানে আমরা আরো দিতে পারি, যেমন 9 ইয়ার্স টু, আমরা দিতে পারি যে 9 থেকে 10 বছর, এভাবে আমরা দিতে পারি। আচ্ছা, এটা আমাদের সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা সিম্পলি যখন আমরা যাব,
তখন আমরা অ্যাড প্রোডাক্টে চাপ দিব। দেওয়ার পর এখানে আমাদের নাম থাকবে, নাম দিলাম বেবি শার্ট। বেবি শার্ট নাম দেওয়ার পরে আমরা এখান থেকে সিম্পল প্রোডাক্টের জায়গায় যাব ভেরিয়েবল প্রোডাক্টে, এবং ভেরিয়েবল প্রোডাক্টে যাওয়ার পরে অ্যাট্রিবিউটস আমরা অ্যাট্রিবিউটসে যাব, এবং এখানে দেখেন আমাদের বেবি সাইজটা চলে আসছে। আর বেবি সাইজটা সিলেক্ট করার পরে এখানে ভ্যালুটা ক্রিয়েট করে দিব, যে এখানে আমরা যেমন দেওয়া আছে আমরা কোন কোন ভ্যালুটা রাখতে যাচ্ছি, আমরা সিলেক্ট অল করে দিলাম। এখন এখান থেকে আমরা ভেরিয়েশনে যাব, ভেরিয়েশনে যাওয়ার পরে সরি এখানে অ্যাট্রিবিউটসে যাওয়ার পরে এখানে আমরা এটা অবশ্যই সেভ অ্যাট্রিবিউটস দিতে হবে, না হলে কাজ করবে না। আমাদের অ্যাজ ইউজুয়াল সেভ হয়ে গেছে। এখন আমাদের এই যে ভেরিয়েশন অপশনটা অন হয়ে ইনেবল হয়ে গিয়েছে। এখন আমরা অ্যাড ম্যানুয়ালিতে চলে যাব। অ্যাড ম্যানুয়ালিতে যাওয়ার পরে এখানে আমরা এনি বেবি সাইজ, আমরা আসলে এখান থেকে প্রত্যেকটা বেবি সাইজের জন্য আলাদা আলাদা দামও নির্ধারণ করতে পারবো। আমরা যদি সবগুলোর দাম যদি একই দাম রাখতে চাই, তাহলে এনি বেবি সাইজ রেখে এখানে এডিট অপশনে গিয়ে আমরা এখানে রেগুলার প্রাইস দিতে পারি 200 টাকা, 2000 টাকা। এখানে আমরা অফার প্রাইস দিতে পারি 1500 টাকা। এটা হচ্ছে জাস্ট শুধুমাত্র আমরা সেভ চেঞ্জেস দিয়ে দিব, আমাদের এটা সেভ হয়ে যাবে। আর এখানে দেখেন আমরা অ্যাড ম্যানুয়াল দিতে যাব। অ্যাড ম্যানুয়াল দিতে যাওয়ার পরে আমরা এখানে যদি প্রত্যেকটার দাম যদি সেম রাখতে চাই, জাস্ট সিম্পলি এখান থেকে আমরা অল বেবিটা সিলেক্ট করাই থাকবে। জাস্ট এখানে আমরা এডিট অপশনে গিয়ে এখানে 300 বা রেগুলার প্রাইস হয়তো বা 2000 টাকা দিয়ে দিতে পারি, বা সেল প্রাইস এখান থেকে দিতে পারি 1500 টাকা। হ্যাঁ, আর আমরা যদি চাই যে না এখানে প্রত্যেকটা সাইজ, যেমন 2 বছরের জন্য যে পণ্যটা বিক্রি করবে, তখন অর্থাৎ আপনাকে একটা জিনিস দেখাই, সেটা হইতেছে যে আপনাদের এইখানে যেমন আমরা এম এর জন্য একই প্রাইস, প্রাইস চেঞ্জ হচ্ছে না, এল এর জন্য একই প্রাইস, এল এর প্রাইস চেঞ্জ হচ্ছে না, এক্সেল এর জন্য একই প্রাইস চেঞ্জ হচ্ছে না। বাট আপনারা যদি চান যে না আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা দাম, হুম, এটা যদি চান সেক্ষেত্রে আপনাদের এখানে অ্যাড ম্যানুয়ালি করতে হবে। এখানে অ্যাড ম্যানুয়ালি, এখানে আপনারা এরকম ম্যানুয়ালি আপনাদের কয়েকটা ফিল্ড তৈরি করতে হবে, যে কয়েকটা ইয়ে আছে সে কয়েকটা তৈরি করতে হবে। আচ্ছা, এখন আমরা যদি এখন যদি 2 বছরের জন্য চিন্তা করি, তাহলে 2 বছরের দাম হতে পারে আমাদের রেগুলার প্রাইস হতে পারে 1500 টাকা, 2 বছরের জন্য যে ড্রেসটা সেটার দাম 200 টাকা। আবার আমরা এখানে 4 বছর, এখানে আমরা সিলেক্ট করবো 4 বছর। 4 বছরের জন্য প্রাইসটার রেগুলার প্রাইস হচ্ছে 2000 টাকা, আর সেল প্রাইস হচ্ছে 600 টাকা। এইভাবে আমরা এখানেও আমরা 6 বছরের জন্য ক্লিক করব। এটা 6 বছরের জন্য ক্লিক করার পরে এখানে প্রাইস দিব হচ্ছে 800 টাকা, 800 টাকা, আর এখানে আমরা প্রাইস দিব হচ্ছে 2000 টাকা। আচ্ছা, আপনাদের যেটা প্রাইস সেটা অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। এখানে হচ্ছে 800 টাকা, এখানে আমরা এটা দিয়ে দিব হচ্ছে 2000, এটার জন্য 1200 টাকা। আবার এইখানে আমরা লাস্ট লাস্ট যেটা আছে সেটার জন্য আমরা এখানে এটার জন্য দিয়ে দিব হচ্ছে আমরা 1500 টাকা বা 1600 টাকা দিলাম। আচ্ছা, এটা দিয়ে আমরা সেভ চেঞ্জেস করব। আমাদের এখানে ফিল্ডটা তৈরি করা শেষ। এখন আমরা জাস্ট কি করব, একটা প্রোডাক্টের ছবি নিব। সে আমরা এই বেবি প্রোডাক্টটাই নিব, এটা বেবি প্রোডাক্টের মধ্যে। আর এখানে আমাদের ক্যাটাগরি তৈরি করার অপশনটা আমরা দেখিয়ে দিয়েছি, যে এখানে অ্যাড নিউ ক্যাটাগরিতে গিয়ে ক্যাটাগরির নাম লিখব, এবং অ্যাড ক্যাটাগরি করলে এখানে ক্যাটাগরি তৈরি হয়ে যাবে। তো অ্যাজ ইউজুয়াল আমাদের এখানে বেবি কালেকশনের ক্যাটাগরি তৈরি করা রয়েছে। আমরা এখানে চাইলে প্রোডাক্টের ডেসক্রিপশন দিতে পারি এই জায়গাটাতে, আর এখানে সাইট ডেসক্রিপশন দিতে পারি। আমরা এখন দিচ্ছি না, আমরা সরাসরি পাবলিশে ক্লিক করে দিচ্ছি। এখন আপনারা দেখতে পাবেন যে আসলে এই জিনিসটা কাজ করছে কি করছে না। আমরা যদি এটা ওপেন করি, তাহলে আপনারা খুব ভালোভাবে দেখতে পারবেন যে দেখেন এখানে দামটা দেওয়া রয়েছে 200 থেকে 2000 এর মধ্যে প্রাইস। কারণ যদি আমি
2 বছরের জন্য ক্লিক করি, দেখেন এখানে দাম রয়েছে 200 টাকা। আপনারা যদি 4 বছরের জন্য দেন, দাম রয়েছে 600 টাকা। এখানে 6 বছরের জন্য যদি দেন, 6 বছরের জন্য আমরা দিয়েছিলাম 2000 টাকা। আর 8 বছরের জন্য আমরা দিয়েছিলাম 1200 টাকা। 9 বছরের জন্য দিয়েছিলাম আমরা 1600 টাকা। এখন এভাবে আপনারা খুব ইজিলি আপনাদের প্রোডাক্টের যে সাইজ সেটা আপনারা বেবি সাইজও করতে পারেন, অথবা আপনারা চাইলে এখান থেকে আপনারা এস, এম, এল বা আপনার নাম্বার যে সাইজটা আছে সেটাও আপনারা এখান থেকে ইমপ্লিমেন্ট করতে পারবেন। এরকম ওয়ার্ডপ্রেস রিলেটেড আরো ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।